ले गाले ये दिन न मिलेंगे कल थोड़ी खुशियाँ है थोड़े से ये। গাইস কোন চেষ্টা করে ভালো আছে, আমিও ভালো আছি। তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন 10:30 মতন বাজার, এখন আমি নতুন জামা পরে রেডি হই। কেন কি জানো, আজকে যাবো জোড়াটি মেলা। কি করতে চলো গাইস পরে করে বলবো। তো তার আগে তোমাদের একটা কথা বলি, তোমাদের এই ব্লগটা সম্পূর্ণ দেখতে খুব মজা হবে, খুব এনজয় হবে। কি জন্য যাচ্ছি চলো তোমাদেরকে মেলাটাকে পরে বলছি। তো এখন মোটামুটি যাইনি, যাবো, ঘরে আছি। তো খাওয়া দাওয়া করে রেডি আছে, নতুন জামা সুইটার সব পরে রেডি আছে। চলো গাইস যাওয়া। তো গাইস এখন গাড়িতে করে বেরিয়ে পড়েছে, দমে ঠান্ডার জন্য অত ভিডিও করতে পারছি না। তো গাইস চলো গাইস মেলাটাকে যেয়ে এলি, তারপরে ব্লগটা কন্টিনিউ। তো গাইস এখন মেলার সামনে চলে এসে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট। আর আমরা মোটামুটি 10:30টার দিকে আসি, তার জন্য মেলাতে কোনো এখন লোক নেই। মেলা জলদি আসার কারণ হচ্ছে এটাই, আমার বাবা প্রতিটা মেলাতে দোকান করে, তাই আমি বাবার সাথে মেলাতে বিক্রি করতে এসেছি। তোমাদেরকে এক এক করে তাও সব জিনিস দেখাবো মেলাতে কি কেমন হচ্ছে না। এরপর এখন আমাদের দোকানের সামনে চলে এলাম। তো চলো গাইস দেখাই যে আমাদের মেলাতে কিরকম দোকানটা আছে। গাইস দেখতে পাচ্ছি কালো রঙের প্লাস্টিকটা, এটা আমার দোকানটা, মানে এখনো দোকানটা খুলিনি। এরপর এখন চলো গাইস আমাদের দোকানটা খোলা যাক, আর তোমাদের দেখাই যে আমাদের দোকানে কি বিক্রি করি আর কি কি জিনিস আছে। এরপর গাইস দেখলাম যে এখানে বাবা দোকানটা খুললো, আর দেখতে পাচ্ছি আমার দোকানের জিনিস ছিল আমার আগের দিন একটা টেম্পু ভাড়া করে নিয়ে এসেছিলাম মেলা। তো গাইস আমি যেখানে মেলাটা এসেছিলাম, তো এই মেলাটায় কালী পূজার জন্য মেলা বসে। তো চলো গাইস ফার্স্টে তোমাদেরকে দেখা যে এখানকার কালী মন্দিরটা কিরকম আছে। এরপর এখন কালী মন্দিরের কাছে যেতে লাগলাম। তার আগে দেখলাম যে গাইস এখানে একটা স্টেজ, এটাতে রাতে আজকে অর্কেস্ট্রা হবে। দেখতে পাচ্ছি সামনে এটাতে পাঠা বলি। চলো গাইস এরপর কালী মন্দিরের ভিতরে যাওয়ার আগে তার আগে এখানে প্রণাম করলাম। তো গাইস এরপর ভিতরে এলাম। তো দেখলাম যে গাইস কালী মন্দিরের ঠাকুরটা অনেক বড় আর অনেক সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছি এটা কালী মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে। কেন কি চলো গাইস তোমাদেরকে বলি, এই কালী মন্দিরটাতে গাঁদা ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে, তার জন্য কালী মন্দিরটা অনেক সুন্দর লাগে। তো গাইস এখন মোটামুটি 12টার মতন বাজে। তো চলো গাইস তোমাকে দেখা যায় 12টার টাইমে মেলাতে কি কি দোকান এসেছে। তো গাইস ফার্স্টে দেখলাম যে এখানে ছোট ছোট ছেলেদের জন্য চাপা গাড়ি এসেছে, আরো জাম্পিং আরো নৌকা এসেছে। চলো তোমাকে দেখায়। তো গাইস দেখতে পাচ্ছি এখানে জাম্পিং আছে, আর ওই সাইডে আরো নৌকা ছোট ছোট নাগরদোলা আছে। আর একটা তোমাদেরকে কথা বলে, এই মেলাটা 3টা থেকে বিকাল শুরু হয়, তার জন্য এখন ফাঁকা আছে। রাত্রে অনেক ভিড় হবে, তখন অনেক সুন্দর দেখতে লাগে। আর এখন সব দোকানগুলো খুলেনি, বিকালে আস্তে সব দোকানগুলো খুলবে, তখন অনেক সুন্দর দেখতে লাগে। এই মেলাটা কিছুটা ঘোরার পরে এখন আমার দোকানের সামনে চলে এলাম। কেন কি চলো গাইস তোমাদেরকে বলি, আমার দোকানে জিনিসগুলো সব এখন সাজা। এখন সেরকম মেলাটাতে কিছু নেই, রাত থেকে ভিড় হবে, তার জন্য এখন অনেক ফাঁকা লাগছে। আর এখন থেকে জিনিসগুলো সাজাতে হবে, কেন কি আমার দোকানে জিনিসগুলো 2 ঘন্টা সাজাতে লাগবে। এরপর চলো গাইস তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করছি বিকাল। এরপর এখন গাইস বিকাল হয়ে গেছে। চলো গাইস দেখাই যে আমার দোকানের জিনিসগুলো সাজার পর কিরকম লাগছে। তো গাইস দেখতে পাচ্ছি যে এরকম লাগে। মোটামুটি আমার দোকানের জিনিসগুলো সবগুলোই সাজা হয়ে গেছে, আর ওপরে কিছু এখন টাঙাচ্ছে। আমার বাবার সামনে যে পাশের দোকানটা এসেছিল, সেই দোকানটা অনেকক্ষণ আগে সাজানো হয়ে গেছিল। এরপর যেহেতু বিকেল হয়ে গেছে, তার জন্য আস্তে সব দোকানগুলো খুলতে লাগলো, আর আমার দোকানটা অনেকক্ষণ আগে খুলানো হয়ে গেছে। এরপর অলরেডি আমার বাবার জিনিসগুলো সব সাজানো হয়ে গেছে। তারপরে আমি একটা কমিটির ওখান থেকে চেয়ার নিয়ে এলাম, তারপরে ওখানে বসে ওয়েট করতে থাকলাম রাত হওয়ার জন্য। আমাদের দোকানে মোট এতলা জিনিস আছে। তারপরে দেখলাম গাইস মোটামুটি অনেক দোকানে বলতে গেলে সব মেলাতে খোলা হয়ে গিয়েছিল। এরপর অনেকক্ষণ বসার পর দেখলাম যে মেলাতে 2-4টা করে লোক আসলো, তার জন্য আমি এখন দোকানের ভিতরে বসে গেলাম। তারপরে দেখলাম যে দোকানের ভিতরে জিনিস আমাদের এরকম লাগছে। এরপর এখন মেলাতে আমি বিক্রি করবো, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, একেবারে তোমাদের সামনে ব্লগটা কন্টিনিউ করবো। রাত মজা নেই আ রাহা হ্যায়। তো গাইস এখন রাত হয়ে গেছে, আর এখন অনেক লোক আসছে, আর অনেকে ভিড় হয়ে গেছে। আর এখন সব দোকানে খুল দিনছে, লাইট জ্বালিয়ে দিনছে, মেলাটা অনেক সুন্দর লাগছে। তো চলো গাইস তোমাদের ঘুরে দেখে গোটা মেলাটা কিরকম লাগছে। हंसले गाले ये दिन न मिलेंगे कल थोड़ी खुशियाँ है थोड़े से ये पल। हंसले गाले ये दिन न मिलेंगे कल थोड़ी खुशियाँ है थोड़े से ये पल। এরপর যেমন কি তোমরা মেলাটা দেখলে ওটা গাইস, ওটা এক সাইডে দেখালাম, আরো এক সাইডে তোমাদেরকে দেখাতে বাকি। তো চলো গাইস দেখাই যে ওই সাইডটা তো কেমন ভিড় হয়ে। हंसले गाले ये दिन न मिलेंगे कल थोड़ी खुशियाँ है थोड़े से ये पल। हंसले गाले ये दिन न मिलेंगे कल थोड़ी खुशियाँ है थोड़े से ये पल।
আমি তোমাদেরকে গোটা মেলাটা ঘুরিয়ে দেখে দিলাম। তো এরপর দেখলাম যে এখানে গাইস অনেক লোক বক্সে নাচ করছে, চলো দেখাই যে কিরকম নাচ করছে। তো গাইস দেখতে পাচ্ছি এই যে অনেক অনেক লোক এনজয় করছে, ফুল এনজয় করছে। যেখানে যেখানে বছরে একবারে মেলা হয় সেখানে গাইস এরকমই এনজয় করার দরকার, যেরকম এখানে করছে লোকগুলো অনেক এনজয় করছে, আমারও অনেক এনজয় লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো গাইস একটু আগে যে তোমাদেরকে দেখালাম কালী ঠাকুরটা, ওটা এখন ভাসছে, যেহেতু রাত্রে কালী ঠাকুর একদিনের জন্য আসে তার জন্য এখন ভাসাতে নিয়ে যাচ্ছে। আজকের ব্লগটা এই অবধি। তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।